আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের ছোট্ট একটি সূরার নাম সূরাতুল কাউসার, মাক্কিয়া, মক্কাবতীর্ণ। আয়াতুহা ৩টি আয়াত, রুকুউহা একটি রুকু। এই সূরাটি আমরা ইজরা সহ মশক করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে একটি ওয়ার্ড দেওয়া আছে ইন্না। এখানে নুনের উপরে কি আছে? তাসদীদ আসছে। তো নুনের উপরে তাসদীদ আসলে নুন গুন্না ওয়াজিব। এখানে এক আলিফ গুন্না করতে হবে, ইন ইন না। এখানে নুন আলিফ জবর না, আলিফ মাদ্দা। এবং হরফে মাদ্দার পরে দেখেন দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে? হামজা আসছে। তো হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা আসে তো সেখানে কী হয়? মাদ্দায় মুনফাসিল হয় এবং চার আলিফ টান দিয়ে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তো এখানে দেখবেন এই যে হরফে মাদ্দা আলিফ মাদ্দার উপরে কী আসছে? এই যে মাদ্দে মুনফাসিলের মদের যে চিহ্নটি আছে, ব্যাখ্যা চিহ্নটি এখানে আসছে। এই চিহ্নটা যেখানেই থাকবে সেখানেই চার আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি পড়ব? ইন্না। এরপরে আ, হামজা আইন জবর আ। আ এখানে হামজার সঙ্গে আইন যুক্ত হবে, এটা উচ্চারণ করতে হবে আ আ তয়না। এখানে নুনের উপরে কি আসছে? খারাজ জবর, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আ তয়না আ তয়না কাল কাউসার। অনেকে এখানে কি করে? আ তয়না কা আবার কাল কাউসার, মানে ডাবল ডাবল কাব উচ্চারণ করে। এখানে কিন্তু কাব শুধুমাত্র একটি আছে, আ তয়না কাল কাল কাউ কাউসার। এখানে রর উপরে কি আসছে? জবর। আয়াতের শেষে যদি কি আসে? জবর জের পেজ আসে তো সে অক্ষরটিকে সাকিন করে পড়িতে হয়। তো এখানে র সাকিন হবে এবং পুর হবে কাউ সর সর কাউ সর। আমরা কি বলবো? ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر। এরপরে ফাসল্লি, এখানে কিন্তু সোয়াদ এসছে। এখানে ঠোঁটটা হালকা একটু গোল করে উচ্চারণ করে মোটা করে পড়তে হবে। ফাসল্লি 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 লিরব্বিকা 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 ওয়ানহার ওয়ানহার। এখানে নুন সাকিনের পরে হা, অর্থাৎ হরফে হালকির হামজা হা আইন হা আসছে, এখানে কোনো গুণ হবে না। ওয়ানহার, এখানে র সাকিন, তার ডান দিকে উপরে কি আসছে? জবর আসছে। আমরা কায়দা করেছি র সাকিনের ডান দিকে যদি জবর অথবা পেজ আসে তাহলে র পুর অর্থাৎ মোটা করে উচ্চারণ করে পড়তে হয়। এখানে কি র পুর হবে ওয়ান হার 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 ওয়ান হার। তাহলে আমরা কি বলবো? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না, এখানে নুনের উপরে কি আছে? তাসদীদ, এই জন্য নুন গুন্না ওয়াজিব। এখানে গুন্না হবে ইন্না ইন্না। শা, এখানে আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। শিন আলিফ জবর শা শা। নি আকা নি আকা শা নি আকা শা নি আকা। হুয়াল হুয়াল আব তার আব। এখানে বা আছে কি? কলকলার অক্ষর, বার উপরে যদম আসছে। এই বাকে কলকলা করে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে আব আব তারু। তারু আছে। আয়াতের শেষে যদি কি আসে? জবরদের পেজ আসে তো সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়। এখানে র সাকিন হবে তার, আর র সাকিন হওয়ার সঙ্গে সঙ্গে র কি হয়ে যাবে? পুর হবে আব তার আব তার। আমরা কি বলবো? ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে যদি আমরা মোটামুটি 20 থেকে 25টি সূরা যদি আমরা ইজরা সহ মশক করি তো ইনশাআল্লাহ আমরা খুব সহজেই, খুব আসান এবং সহজভাবে পবিত্র কোরআনে কারীমকে আমরা রিডিং পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআনে কারীমকে সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করার এবং পড়ার তৌফিক দান করুক। আমিন।